হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু তোমাদের আশীর্বাদ ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। তো তোমরা অনেকেই কমেন্ট করছো, দিদি ভিডিও আসছে না কেন? তোমার কি শরীর খারাপ করে গেছে নাকি তুমি ভর্তি হয়ে গেছো? না গো, আমি এখনো অ্যাডমিট হইনি আর কি। তো ডাক্তার তো ডেট দিয়েছে জানুয়ারিতে। আর কি বলো তো, মানে শরীরটা না প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছে। এত কাজ সেরে আর আমি যে তোমাদের কিছু ভিডিও দেবো সেটা আর সময় হয়ে উঠছে না। তার মধ্যে আমার এই এই ঘরটা একটুখানি চেঞ্জ করলাম আর কি। ঘর চেঞ্জ বলতে আসবাবপত্রগুলো এদিক ওদিক করলাম, খুব প্রবলেম হচ্ছিল। তো সেই জন্য কালকেই আর কি রুমটাকে একটু এদিক ওদিক ডেকোরেশন করা হয়েছে। ওই ডেকোরেশন বলতে ওই ফার্নিচারগুলো এদিক ওদিক করা হয়েছে, খাটটা ঘোরানো হয়েছে। তো সব কিছু এদিক ওদিক করতে গিয়ে কাজে ব্যস্ত ছিলাম। তো কদিন ধরেই ভাবছি করবো আর হয়ে উঠছে না। তো তোমাদের দাদার কালকে সময় হলো সন্ধেবেলা, তো করে দিয়েছে। আমি দেখাচ্ছি, ঘরের লুকটা একটু চেঞ্জ হয়েছে। তো আর শরীরটা এতটাই আলন্ত, মানে সকালবেলা কি বলতো, ঘুম থেকে উঠে কাজ করি। সকালবেলা আমার কোনো কষ্টই হয় না মর্নিংয়ের দিকটায়। সকাল থেকে উঠে নিজের খাওয়া দাওয়া রান্নাবান্না সবটাই করি একা হাতে। তোমাদের দাদা তো অনেক হেল্প করে, ও যতটা পারার করে, কিন্তু আমিও করি। এবার সকালের দিকটা কষ্টটা আমার হয় না, কষ্টটা হয় আবার দুপুরবেলা লাঞ্চটা করার পর। মানে দুপুরবেলা যখন আমি দুটো লাঞ্চ করি, তারপরে আমার কষ্টটা ভীষণ রকম হয়। তো সারাদিনে আমার কষ্টটা হয় না, মর্নিং থেকে বলতে পারো বেলা আফটারনুন অবধি আমার কোনো কষ্টই হয় না। তো এখন তো দেখছো আমার চোখ মুখের অবস্থা, মানে প্রচণ্ডই শরীরটার মধ্যে একটা কষ্ট। এখন বাজে বিকেল ওই 4:45 মতো। রাত্রে তো একদমই ঘুমোতে পারছি না, যদিও বা একটু ঘুম হয়, মাঝরাতে ঘুম ভেঙে যায়, বিভিন্ন রকম টেনশন হয়। তারপর শরীরের মধ্যে একটা অস্বস্তি কাজ করে, কোনো কিছুই ভালো লাগে না, ঘুমে এপাশ ওপাশ করি, উঠে বসে থাকি, এরকম একটা হয়। আর দুপুরবেলা মনে করি যে রাতের ঘুমটা ম্যানেজ করব, ওটা মেকআপ করব, সেটাও হয় না। দুপুরেও শুয়ে আমার প্রচণ্ড কষ্ট হয়, বিশেষ করে লাঞ্চ করার পর আমি আর এতটাই শরীরে আমার কষ্ট হয়, আমি আর নড়াচড়া পর্যন্ত করতে পারি না। কিন্তু সকালবেলাও ঘুম থেকে উঠে আমার কোনো কষ্টই হয় না। তো যাই হোক, এইসব মিলেমিশের মধ্যে আমি তোমাদের ভিডিওটা ঠিক মতো দিতে পারছি না, খুবই টায়ার্ড হয়ে আছে শরীর। আর আরেকটা কথা কি, ওই যে বললাম রুমটা একটু মানে ফার্নিচারগুলো এদিক ওদিক করা হয়েছে। তো চলো দেখাই আগে। তো এই যে দেখো, এইখানে সিংহাসনটা আনা হয়েছে, আর খাটটা আগে তো এইভাবে ছিল। তো খাটটাকে ঘোরানো হয়েছে, মানে ওই সাইডে কম্পিউটার টেবিলটা ছিল, তোমরা দেখেছো। তো এই যে দরজা থেকে ঢুকি, এইদিকে কম্পিউটার টেবিলটা ছিল, আর এই কোণে সিংহাসন ছিল। তো সিংহাসনটাকে এখন চেঞ্জ করে তোমার হচ্ছে এইদিকে করা হয়েছে। যেহেতু খাটটা ইমকো ছিল, আমরা শুতাম এইভাবে। তো এই যে সিংহাসনের এই সাইডে, মানে দেয়ালের দিকে পা করে আমরা শুতাম। তো একটা নিজের মধ্যে না কেমন অস্বস্তি কাজ করতো যে ঠাকুর রয়েছে ওইদিকে, কিন্তু উপায় থাকতো না বলে আর কি শুতে হতো। তো ঘাটটাকে এইভাবে ওই জন্য ঘোরানো হয়েছে, আর এইভাবে। আর ওইখানে ওই যে প্যাসেজটা বেরিয়েছে, তো ওইখানে হচ্ছে গিয়ে এই কম্পিউটার টেবিলটা রাখা হয়েছে, আর হচ্ছে গিয়ে এখানে সিংহাসনটা কালকেই একটু ডেকোরেশন করা হয়েছে। এখন ঘরের লুকটা অনেকটাই অন্যরকম লাগছে। তো নেক্সট টাইম আমি যখন আবার একটা ভিডিও করব, তখন আমি বাইরে থেকে ভালো করে রুমটা রাখবো, তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর কি বলতো, আমি আর কিছু দিনের মধ্যেই আমি ও বাড়ি চলে যাব মায়ের কাছে, যেহেতু আমার একদম প্রেগনেন্সির শেষ মাস হয়ে এসছে। তো আর শরীরও প্রচুর কষ্ট হচ্ছে, তো ওই জন্য তোমাদের দাদা যাওয়া আসা করবে, প্রায় দিনই ডেলিই যাওয়া আসা করবে। আমারও প্রচুর শারীরিক কষ্ট হচ্ছে, তারপর মন থেকেও একটা ভীষণ রকম কষ্ট হচ্ছে। বিয়ের পর কোনো দিনও আমি তোমাদের দাদাকে ছেড়ে থাকিনি। সেই অষ্টমঙ্গলা কাটিয়ে জোর ভেঙেছিলাম, সেই মনে হয় কয়েকটা দিন ছিলাম। তারপর থেকে কোনো দিন এক রাতের জন্য সেভাবে থাকা হয়নি, থাকিনি কেন, থেকেছি খুবই কম, মানে মনে পড়ে না।
একটা রাত দুটো রাত হয়তো কোনো রকমে কাটিয়েছি, কোনো দিন কোনো প্রবলেম হয়েছে, বৃষ্টির জন্য হয়তো বাড়ি আসতে পারিনি, এরকম মানে ছোটো একটা প্রবলেমের জন্য থেকেছি, কিন্তু সেভাবে কোনো দিন থাকিনি বিয়ের পর থেকে। তো মনটা ভীষণ কষ্ট হচ্ছে জানো তো, বাড়ি ছেড়ে থাকা, তোমাদের দাদাকে ছেড়ে থাকা, কিন্তু উপায় নেই। এই সময়টা এমনই যে মানে একার সংসারে আর হয়ে উঠছে না এত কাজকর্ম করে। তবুও আমি এখনো পর্যন্ত ঠাকুরের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় যথেষ্ট স্ট্রং আছি। আমার কষ্ট কিন্তু হয় না, আমি সমস্ত রকম কাজ করি, তোমরা তো সবটাই ভিডিওতে দেখতে পাও। তো কি বলবো, হ্যাঁ কিন্তু আর পারছি না, মানে মাঝে মধ্যে জোর করে যেন কাজ করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই নেক্সট সোম মঙ্গলবার, যে মানে যে সপ্তাহটা আসছে ওই সপ্তাহটা থাকবো, তারপর আমি শেষে নেক্সট পরের সপ্তাহে আর কি আমি চলে যাব তো মায়ের কাছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি সুস্থভাবে হাসি মুখে ওটি রুমে ঢুকতে পারি। আমি ঠাকুরের কাছেও দিনরাত এই প্রার্থনা করছি যে ঠাকুর আমাকে যেন চোখের জল ফেলতে না হয়, আমি যেন হাসি মুখে ওটি রুমে ঢুকি। আর যে দুনিয়াতে যে আসছে, যাকে ঈশ্বর আমার জীবনে পাঠাতে চলেছে, তাকেও যেন আমি সুস্থভাবে দুনিয়ার আলো দেখাতে পারি, এটুকুই আমার প্রার্থনা। তোমরাও আমার জন্য প্রে করো। আর এই সব মিলিয়ে মিশিয়ে জন্যই আমি তোমাদের ভিডিও দিতে পারছি না। তো চলো, শরীরটা ভীষণ কষ্ট হচ্ছে, আর আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই রুমটা। সব কিছু গুছিয়ে সুন্দর করে রেখে যাচ্ছি, কারণ তোমাদের দাদা একা পারবে না। তো এটাই আর কি, ভীষণ কষ্ট হচ্ছে মাঝে মধ্যে, কিছু বলতে পারছি না, কিন্তু ভেতরে অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, আমি ক্যামেরার সামনে ওইভাবে কোনো দিন কাঁদি না, আর কাঁদতে পারিও না, ওইভাবে আসে না কান্নাটা, কিন্তু ভীষণ রকম একটা কষ্ট হয়, কষ্ট হচ্ছেও মাঝে মধ্যে, যে 3-4 মাস ছাড়া, হয়তো তারও বেশি, জানি না কতদিন মায়ের কাছে থাকতে পারবো বা থাকবো, কিন্তু এই যে থাকতে হবে, খুব কষ্ট হচ্ছে। একটা আনন্দ হয় যে মায়ের কাছে গিয়ে হয়তো থাকবো অনেক দিন পর, মায়ের যত্ন পাবো, কিন্তু অন্যদিকে একটা ভীষণ মানে এমনই একটা কষ্ট, সেই কষ্টটা আমি বোঝাতে পারছি না। প্রথমত নিজের শরীরের কষ্ট, তারপর হচ্ছে তোমাদের দাদাকে ছেড়ে থাকবো, সবসময় একসাথে থাকি, খুনসুটি করি, ঝগড়া করি, মজা করি, মানে থাকি না, এক মুহূর্ত ওকে ছাড়া থাকি না। তো জানি না কি হবে, আশা করছি সবটা ভালোই হবে। তোমরা প্রে করো আর আশীর্বাদ করো আমার জন্য, আমাকে সবটা যেন ভালো হয়। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।